একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যে ভিডিওটি নিয়ে ভারতের মধ্যেই তোলপাড় চলছে, যেখানে দেখা যাচ্ছে যে একজন মুসলিম ব্যক্তির কষ্টে অর্জিত 20 লক্ষ টাকা দিয়ে একটি স্কুল তৈরি করেছিলেন। সেই স্কুলটি সেখানকার প্রশাসন ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে। মূল ঘটনা হলো ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলার ধাবা গ্রামে নাইম নামের একজন ব্যক্তি, তিনি তার ব্যক্তিগত 20 লক্ষ টাকা দিয়ে তার নিজের জমিতে একটি স্কুল তৈরি করেছিলেন ওই গ্রামের গরিব বাচ্চাদের লেখাপড়া করার জন্য। বিভিন্ন নিউজ অনুযায়ী ওই গ্রামটিতে প্রায় 2000-এর উপরে মানুষ বসবাস করে, যার মধ্যে মাত্র 4টি ফ্যামিলি রয়েছে যারা মুসলিম। সেই 4টি ফ্যামিলিরই একটি ফ্যামিলিতে বসবাস করে এই নাইম। তিনি চিন্তা করলেন যে এখানে যে গরিব বাচ্চারা রয়েছে সেখানে ম্যাক্সিমামই হিন্দু, মানে 2000 মানুষের মধ্যে সর্বোচ্চ হয়তো 10 থেকে 20 জন মানুষ সবই মুসলিম আর বাকি সব হিন্দু। তাদের কথা চিন্তা করে এক কথায় বলতে গেলে সেই হিন্দুদের বাচ্চাদের কথা চিন্তা করে এই নাইম তিনি তার ব্যক্তিগত 20 লক্ষ টাকা দিয়ে তার ব্যক্তিগত জমিনে তিনি একটি স্কুল তৈরি করেন। সেই স্কুলটি বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে সেখানকার প্রশাসন। আচ্ছা, কেন ভাঙছেন এই কারণে যে যতটুকু শোনা যাচ্ছে বিভিন্ন নিউজে, যে কয়েকদিন আগে কেউ বা কারা একটি দুর্নাম ছড়িয়েছেন যে নাইম যেহেতু একজন মুসলিম, তিনি যেটি তৈরি করছেন এটি স্কুল নয় বরং এটি একটি মাদ্রাসা। তো এই যে একটি দুর্নাম ছড়িয়েছেন, এই দুর্নামের কারণে সেখানকার যে প্রশাসন তারা এসে স্কুলটি ভাঙছেন এবং তারা দাবি করছেন যে এটি একটি মাদ্রাসা তৈরি হচ্ছে এবং এটি যে তৈরি করছেন এর কোনো আসলে কাগজপত্র নেই, তিনি পারমিশন নেননি। একবার চিন্তা করুন যে তারা মাদ্রাসা দাবি করছে, সেখানে মাদ্রাসার কোনো বোর্ড লাগানো নেই, সেখানে মাদ্রাসায় যেই ধরনের কার্যক্রম হয় সেই ধরনের কোনো চিহ্ন পর্যন্ত নেই, কিন্তু তারা বলছে যে এটা মাদ্রাসা তৈরি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো তারা বলছে যে বিভিন্ন ধরনের পারমিশনের দরকার হয়, সেগুলো তিনি নেননি। তাদের আসলে চিন্তা করার দরকার ছিল যে যেই একটি লোক একটি গ্রামে, যেই গ্রামে কোনো স্কুল নেই, যেই গ্রামের বাচ্চারা, যেই গ্রামের ফ্যামিলিগুলো একেবারে গরিব, তাদের দূরে গিয়ে পড়ালেখা করার ক্ষমতা নেই, সেই গ্রামটির জন্য কোনো একজন ব্যক্তি যে এত বড় একটি মহৎ কাজ, এত বড় একটি উদ্যোগ নিয়েছেন, তাহলে যদিও কোথাও কোনো যদি অপরাধ হয়ে থাকে, কোথাও যদি পারমিশন না নিয়ে থাকে, তাহলে সেই পারমিশনটা কিভাবে দেওয়া যায় সেই ব্যবস্থা করা। তারা সেটি না করে স্কুলটি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন। চিন্তা করে দেখুন, তারা একবারও চিন্তা করেনি যে যেই গ্রামে মাত্র 4টা ফ্যামিলি মুসলিম আর বাকি সব ফ্যামিলি তারা হিন্দু, তাহলে এই স্কুলটি মূলত হিন্দুদের জন্যই বানানো হয়েছে, হিন্দু বাচ্চাদের জন্যই বানানো হয়েছে, দরিদ্রদের জন্য বানানো হয়েছে। তাহলে আমরা এই স্কুলটি কিভাবে ভেঙে দিই? মানে এতটুকু মানুষ্যবোধ তাদের মধ্যে নেই। মানে এক কথায় মুসলিম যেখানে আছে সেখানে তাদের ঘৃণা, সেখানে তাদের এই নোংরামি, সেখানে তাদের এই অন্ধভক্তগিরি দেখাতেই হবে। মুসলিম যেহেতু স্কুলটি বানিয়েছে তাই এই স্কুলটি রাখা যাবে না। মুসলিমের জায়গায় যদি এখানে হিন্দু হতো, তিনি যদি কোনো পারমিশন নাও নিতেন, তাহলে এই স্কুলটি কিন্তু ভাঙা হতো না, স্কুলটি কিন্তু থেকে যেত। বন্ধুরা, এই পুরো ঘটনা নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর প্রতিদিন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই।